আমার মুক্তিযোদ্ধার ভাতা আমি একটা পয়সা খরচ করিনি। এই টাকা আমি রেখে দিয়েছিলাম যে আমি কোনো না কোনো ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের জন্য আমি দান করবো। আমি বহুদিন রেখে দিয়েছিলাম, সেই টাকা আমি রেখে দিয়েছি। এদেরকে বলেছি কোন জায়গায় সেটা দিতে হবে আমাকে বললে আমি আমার সেই ভাতার টাকা সব আমি এখানে পৌঁছাই দেবো। আশা করবো যে সেনাবাহিনী, নৌবাহিনী যারা আছে একটা যৌথ টিম গঠন করে আপনারা খুব দ্রুত রেস্কিউয়ের ব্যবস্থা করেন, কারণ আমরা খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় লাশ পচে গিয়েছে, মানে মানুষ হচ্ছে লাশ ভেসে বেড়াচ্ছে এরকম অবস্থা, আর রেস্কিউ করা যাচ্ছে না। বিশেষ করে পরশুরামের ওইদিকে হচ্ছে যাওয়া যাচ্ছে না, স্রোত অনেক বেশি ফেনীর। আর নোয়াখালীরও একদমই হচ্ছে যেগুলো প্রত্যন্ত এলাকা, ওই এলাকাগুলোতে ওভাবে হচ্ছে পৌঁছানো যাচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির রেস্কিউ টিম ওখানে কাজ করছে, আর মেইনলি হচ্ছে আপনার ডিসি অফিসের সাথে নোয়াখালীর যারা সমন্বয়ক ছিল ওনারা হচ্ছে ওই ছাত্র সমাজ, ওনারা সব কানেক্টেড। ওখান থেকে ওনারা উদ্ধার কাজও পরিচালনা করতেছে, আর এইখান থেকে চেষ্টা করা হচ্ছে যে শুধুমাত্র ত্রাণটা হচ্ছে ওখানে পৌঁছে দেওয়ার জন্য। যার যে জিনিসপত্র, কেউ বাচ্চাদের কাপড় নিয়ে আসলে বাচ্চাদের কাপড়ের বুথে দিচ্ছে, কেউ মহিলাদের নিয়ে আসলে মহিলাদের, আবার আমাদের মেডিসিনের বুথ রয়েছে দুতলায়, আবার ওই সাইডের খাবার সেলাইনের বুথ, এইভাবে সবার সাথে সমন্বয় করে এইভাবে জিনিসপত্র আসছে। দেখো টিএসসি তে তো হচ্ছে যে যার মতো বন্যার্তদের সাহায্য করার মতো হচ্ছে সবকিছু দিচ্ছে, তো তাহলে আমরাও তো পার্টিসিপেট করতে পারি। তখন হচ্ছে আমরা বাসায় বিভিন্ন জিনিস মানে যা কেনা লাগবে, যেমন শুকনো খাবার, চিরা মুড়ি, তারপর হচ্ছে স্যালাইন এক্সেট্রা, যেগুলো হচ্ছে আমাদের লাগবে বন্যার্তদের সাহায্যের জন্য, এবং হচ্ছে ভালো জামা কাপড় থেকে শুরু করে যা কিছু আমরা পেরেছি আমরা সাহায্যের জন্য নিয়ে এসেছি। আমরা হচ্ছে যেটার ঘাটতি অনুভব করছি ওটা হচ্ছে মেডিকেল কিছু ইকুইপমেন্ট লাগবে বা স্যালাইন জাতীয় যে জিনিসগুলো আছে। আমরা জানি যে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত বিভিন্ন রোগ দেখাতে, তো ওই দিক থেকে ওই সুবাদে চিন্তা করতেছে যে আমাদের এই মুহূর্তে অনেক বেশি কাপড় আছে, কাপড় আর ওই প্রয়োজন বোধ এখন আপাতত মনে করছি না। তবে এই মুহূর্তে হচ্ছে মেডিকেল জিনিসগুলো আমাদের লাগবে, স্যালাইন থেকে শুরু করে ধরে বিভিন্ন ফিটকারি অথবা পানি ফিল্টারিং জিনিসগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের প্রায় 30 টাকার বেশি কাপড় চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং হচ্ছে যে শুকনো খাবার আসছে। এখন আমরা যেটা চাচ্ছি, আমাদের যেসব টিম হচ্ছে যে মাঠে কাজ করতেছে ফেনী কুমিল্লা, সেখানে ভাইরা বলতেছে যে আমরা যেসব মানুষকে রেস্কিউ করছি তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে যদি এখন আমরা আলু, চাল, ডাল, তেল মানে রান্না করার জন্য যেসব জিনিস দরকার, এগুলো যদি আমরা বেশি পাই, যদি আমাদেরকে এগুলো দেওয়া হয়, তাহলে আমাদের আরো বেশি আমরা হচ্ছে বেশি হেল্প করতে পারবো। এই মুহূর্তে তো হচ্ছে সবচেয়ে বড় যে লটটা আসছে এটা হচ্ছে কয়েলের। তো এ পর্যন্ত ম্যাক্সিমাম যা আসছে আর কি আপনার চিরা মুড়ি, তারপর হচ্ছে গুড়, চিনি, আর এই মুহূর্তে আরেকটা জিনিস যেটা আসতেছে সেটা হচ্ছে নেপকিন আর কি, যেটা খুবই দরকার ছিল। এই পর্যন্ত গতকালকেও যারা সমন্বয়ক ছিল বা এখানে যারা কাজ করছিল ওরা বারবার বলছে যে এই বিষয়গুলো একটু সামনে আনার জন্য, যেমন ধরেন সাবান, এরপর রয়েছে আপনার এখানে লাইটার, এরপর হচ্ছে মোমবাতি। তো এই বিষয়গুলো আজকে মানুষ একটু বেশি আনতেছে। বন্যার দুর্যোগের অনেকগুলো স্টেজ আছে, যখন পানি কমে যাবে তখন ঘরবাড়ি নির্মাণের বিষয়টা আছে। সেক্ষেত্রে আমাদের দেশে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যারা ধনী ব্যক্তি আছে, তাদেরকে বড় মাপের টাকা এখানে দান করতে হবে, যাতে খুব সহজেই তাদের ঘরবাড়িগুলো তৈরি করে দেওয়া সম্ভব হয়। আমি দুটা বাংলাই দেখেছি, আগের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ। আমার কাছে মানে আমি মধ্যবয়স্ক একজন মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশ আমি দেখতে পাবো, মানে এটা স্বপ্নের বাংলাদেশ। এখানে ছাত্র শিক্ষক মানে আমি বিভিন্ন শিক্ষক বিভিন্ন ছাত্রদেরকে দেখছি, মানে এইরকমই আসলে হওয়া উচিত। বিনয়টার সাথে সাথে বন্ধুত্বটাও আছে এখানে। আপনারা যারা যারা যাবেন কুমিল্লার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, এই পাঁচটা ভালো করে দেখবেন। আর ফেনীতে যারা যাচ্ছেন, ফেনীতে বিশেষ করে পরশুরাম সাইডটা এখনো পর্যন্ত বিপর্যস্ত আছে, মানে উদ্ধার কার্যক্রম এখনো চলতে পরশুরামে, যেখানে ত্রাণটা তো অনেক জরুরি, উদ্ধারটা আরো জরুরি। সো ফেনীর দিকে যাচ্ছেন অ্যাটলিস্ট পরশুরামের ওপাশটা যাবেন। আর কুমিল্লা যারা যাচ্ছেন, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এই দুইটা উপজেলা হচ্ছে খুব অবহেলিত, এই দুইটা জায়গাতে যাবেন, এটা হচ্ছে আমার পরামর্শ আর কি। রেস্কিউ করার জন্য যে সাধারণ নৌকা, যে বোটগুলো যাচ্ছে, স্রোতের এতটা বেগ তারা টিকতে পারছে না। সেই ক্ষেত্রে স্পিড বোট দরকার, পর্যাপ্ত পরিমাণে হেলিকপ্টার দরকার। এই উদ্ধার কাজের জন্য একমাত্র স্পিড বোট আর হচ্ছে হেলিকপ্টার ছাড়া কোনোভাবে সাধারণ নৌকা বা বোট দ্বারা কোনোভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব না। এখানে খুব সুশৃঙ্খল ভাবে কাজ হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এবং কোনো কিছুর কমতি হচ্ছে না, কোনো ক্লান্তি নাই, কারো কোনো মুখে কষ্ট নাই। সবচেয়ে বড় মোরাল ব্যাপার হচ্ছে জাতির এমন দুর্যোগনে সবাই কাঁধে কাঁধ মিলে যদি কাজ করতে পারি,
তাহলে কখনোই কোনো সমস্যা আমাদের কাছে সমস্যা বলে বিবেচিত হবে না। বন্টনের যে ব্যাপারটা আছে সেটা আমরা করছি হচ্ছে ঢাকা থেকে আমরা ট্রাকে করে সর্বোচ্চ 1 কিংবা 2 আমাদের প্রতিনিধি আমরা যে সকল জেলা শহরগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং যাদের আসলেই ত্রাণ প্রয়োজন আমরা তাদেরকে সেখানে পাঠাচ্ছি এবং সেখানে গিয়ে জেলা প্রশাসক সহ স্থানীয় যে সকল প্রশাসন আছেন এবং সেনাবাহিনী নৌবাহিনী সবার সাথে সমন্বয় করে এবং সেখানে যে সকল শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আছেন প্লাস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের সাথে সমন্বয় করে আমরা কিন্তু ওই জেলা প্রশাসকের ওইখান থেকে আমাদের ইনফরমেশনগুলো আসছে যে কোন কোন এলাকায় আসলে ত্রাণটা প্রয়োজন। আমি ৭১-এর রণাঙ্গনের একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। আমি গত ৫৩ বছর যা দেখেছি আর দিন দিন হতাশ হয়েছি যে আমরা কি জন্য যুদ্ধ করলাম, কি পাচ্ছি, আর আমাদের তরুণ প্রজন্ম কি করে। আমার মনে খুব ক্ষোভ ছিল যে আমরা যে ৭১-এ যখন যুদ্ধে গিয়েছি আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমরা যেভাবে যে চেতনা নিয়ে গিয়েছি এখনকার দিনের ছেলে মেয়েরা কেন এরা অসচেতন, আমাদের কি অবস্থা হবে। কিন্তু আমাদের এই ছেলে মেয়েরা আমার এই ধারণা ভেঙে দিয়ে তারা এই কয়েকদিনের মধ্যে যে অসাধ্য সাধন করেছে, ২৪-এ তারা আর একটা মুক্তিযুদ্ধ করেছে। বন্যার জন্য এরা টাকা তুলছে, এখন আমি তার জন্য আমার সাধ্য মতো আমি কিছু টাকা দিয়ে গেলাম।